সবথেকে সুন্দর প্রাণীর নাম কিন্তু প্রজাপতি। বিজ্ঞান প্রমাণ করেছে এখন পর্যন্ত পৃথিবীতে 50,000 প্রকারের কিন্তু প্রজাপতি ধরা পড়ে। গোলাপ ফুলের পাশে যদি প্রজাপতি থাকে আপনি দেখবেন গোলাপের মতোই কিন্তু প্রজাপতি সুন্দর। কেন প্রজাপতির রং এত সুন্দর করে দিলেন? কারণ আল্লাহ জানে আমার বান্দারা গোলাপ ফুল পছন্দ করবে। যদি ফুলের মতো প্রজাপতি যদি সুন্দর প্রাণী না হয় তাহলে ওই ফুলের উপরে প্রজাপতি পরে না পড়লে অন্য প্রাণী পড়লে কিন্তু নাকে নিবে না। আল্লাহ যদি দায়িত্ব দিত ও আমার পৃথিবীতে ও আমার যত প্রাণী আছে প্রজাপতি বাদ দিয়ে এই পরাগানের দায়িত্ব দিয়ে দিলাম তেলাপোকা অথবা টিকটিকিকে, তেলাপোকা তুমি এখান থেকে গিয়ে ওখানে পড়ো। বলেন তো ফুলের উপরে যদি তেলাপোকা পড়তো তাহলে কি আপনি তেলাপোকা পরা ফুলকে নাকের কাছে নিতেন? অবশ্যই কিন্তু নিতেন না। সেজন্য আমার আল্লাহ তাআলা উদ্ভিদের পরাগানের দায়িত্ব দিয়েছে পৃথিবীর সব থেকে সুন্দর প্রাণী প্রজাপতিকে। প্রজাপতি ওই দায়িত্বই পালন করে, খারাপ জায়গায় প্রজাপতি পড়ে। আল্লাহু আকবার। মৌমাছি, মধু আমার বান্দারা খাবে, মধুকে বলা হয় শেফা, জান্নাতি খাবার। সেজন্য মৌমাছি, আপনি কি জানেন মৌমাছি নিয়ে একটা সূরাই আছে? মৌমাছির উপর ওয়াজ করলে আরো 1 ঘন্টা লাগবে, দরকার নাই। মৌমাছি কোনো খারাপ জায়গায় কিন্তু যায় না, নিষেধ আছে। ভালো জায়গায় পড়া লাগবে, তা কিন্তু একটা রানী মৌমাছি কিন্তু গেটে দাঁড়ায় থাকে। যেই মৌমাছি খারাপ জায়গায় পড়ে ওকে ঘরে ঢুকতে দেয় না, ওখানে গেটেই হত্যা করে। আমাদের বাংলাদেশে ওই রকম জনগণকে ওই রকম হতে হবে, মৌমাছির মতো নেতৃত্ব দিতে হবে। যেই নেতা খারাপ জায়গায় যাবে ভালো জায়গায় যাবে, ওই রকম না, ভালো জায়গায় যেতে পারে তাকে আমাদের সাথী করতে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ বলতেছে বান্দা তোমাকে আমি বললাম আমি জোড়ায় জোড়ায় তৈরি করেছি, এরপরে কি ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য আমি ঘুমকে করেছি, নিদ্রাকে বিশ্রামের ব্যবস্থা করেছি। ভাইজান বলেন তো যদি ঘুম না থাকতো আপনারা কি ঠিক থাকতেন? পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত রয়েছে সব থেকে বড় নিয়ামতের নাম হলো ঘুম। ঘুম দিয়ে কি হয় আমি আপনাদেরকে বলবো, দেখেন আস্তে আস্তে রাত যখন বেশি হবে আপনার কিন্তু অটোমেটিক ঘুম ধরবে, তাই না? এ বলেন তো রাত বেশি হলে ঘুম ধরে না? আবার যখন সকাল হয় তখন চোখ থেকে ঘুম এমনি। কি জন্য? কোনদিনকে ভাবছেন কি জন্য? বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরের ভিতরে একটা অনুপরমাণুর মতো একটা জিনিস রয়েছে যার নাম হলো, যে সফটওয়্যারের নাম হলো মেটাবলিজম। মেটাবলিজম, ওই মেটাবলিজম রাত যত বেশি হয় অন্ধকারের সাথে চোখের ভিতরে এসে ঘুম দেয়। আবার আলো পাইলে পারে ওই কাজটা দূর হয়ে যায়, মেটাবলিজম সরে যায়, তখন মানুষের শরীর এমনি ভালো হয়ে যায়। মানুষ খাবার খায়, বলেন তো ভাই রাতের বেলায় খাবার খেলেন, আপনি পরীক্ষা করার জন্য দেখবেন রাতে আপনি পেট ভরে ভাত খান, সারা রাত যদি আপনার ঘুম না হয় সকালবেলা উঠে দেখবেন শরীরও খারাপ হবে, পেটও খারাপ হবে, আপনার কিন্তু খাবার হজম হবে না। খাবার হজম হওয়ার একমাত্র প্রক্রিয়ার নাম হলো মানুষ যখন নীরবে নিশ্চিতভাবে ঘুম আসবে, ঘুমানোর কারণে মানুষের সমস্ত খাবারগুলো হজম হয় একমাত্র ঘুমের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার রাতের বেলায় যদি আমার বাবাজি চেয়ারম্যান সাহেবের সাথে খাওয়া দাওয়া করলাম, আপনি যখন ঘুমায় যাবেন সকালবেলা উঠে দেখবেন ফজর নামাজের সময় কি সুন্দর শরীর ফ্রেশ লাগতেছে, কারণ এই খাবারগুলো হজম হয় একমাত্র জাগার থাকার মাধ্যমে নয়, বরং ঘুমের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। মানুষের শরীরে এই দিক তাকান, মানুষের মাথার ভিতরে 2টা মেমোরি কার্ড আছে। মেমোরি কার্ড বুঝেন না? এদের ক্যামেরাতে মেমোরি কার্ড আছে। এরা বলুক এই ক্যামেরা আধা ঘন্টা পর পর, কতক্ষণ পর পর? এদের 20 মিনিট, এদের মেমোরি আরো ছোট। 20 মিনিট পর পর, বুঝছেন চেয়ারম্যান সাহেব, 20 মিনিট পর পর কিন্তু এই ক্যামেরা এসে মেমোরিতে একটা ঘুতো মারা লাগে, না হলে কিন্তু বন্ধ হয়ে যায়। বলে দেখেন, কারো 15 মিনিট, কারো 30 মিনিট। কেন? মেমোরি কার্ড ছোট বড় হয়। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের মেমোরি কার্ড হলো 2 ধরনের। বলেন কয় ধরনের? একটা হলো শর্ট মেমোরি আর একটা হচ্ছে ব্রড মেমোরি। আমি আব্দুল বারী রশিদি যা যা বলতেছি হুবহু আপনাদের মুখস্থ হবে, বলতে পারবেন? কোনোদিনও পারবেন না, কারণ মানুষ যেটা শোনে সেটা যায় শর্ট মেমোরির ভিতরে। ওই শর্ট মেমোরির ধারণ ক্ষমতা সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা, তারপরে এমনি মুছে যায়, অটোমেটিক মুছে যাবে। এই শর্ট মেমোরি থেকে ব্রড মেমোরি 20 বছর মনে থাকার একমাত্র মাধ্যম হলো জায়গায় থেকে কোনো মানুষ যদি শুনে ওটা মেমোরি পার হয় না,
যখন মানুষ ঘুমানোর পরে নিরবিচ্ছিন্ন প্রত্যেকদিন কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা ঘুমাবে, তখন ওই মানুষটির কথা যুগের পর যুগ মনে থাকবে। ওই একমাত্র মনে থাকার মতন ঔষধ দিয়ে মনে থাকে না, মেধা বেশি হয় নিরবিচ্ছিন্ন নিদ্রা এবং তন্দ্রার মাধ্যমে। ফের বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি নিয়ামত দিলেন! আমেরিকা প্রত্যেক বছর $100 মিলিয়ন খরচ করে ঘুমের জন্য, ঘুম যেন হয়। ওদেরকে আল্লাহ ঘুমাতে দেয়নি, আর আল্লাহ আমাদেরকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এভাবে করে যদি আমি আপনাদেরকে বলি তাহলে আমি শেষ করতে পারবো না। আল্লাহ পাক 10 নম্বর আয়াতে বলতেছে, বান্দা ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি করে দিয়েছি পোশাকের মতো, আবরণের মতো। আচ্ছা বলেন তো ভাই, দিনের বেলা এখান থেকে আপনি দেখতে পারবেন একেবারে ওই আমবাড়ি পর্যন্ত, রাতের বেলা কি দেখতে পারবেন? কেন? রাতের বেলা আবরণ ফালায় দেয় যেন পশু পাখি সকলেই ওই আবরণের নিচে এসে শান্তির ঘুম ঘুমাতে পারে। এজন্য রাতের বেলা কোনো মানে কি বলে আলো দেননি, রাতকে আল্লাহ করে দিয়েছেন আবরণের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, বান্দা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ তাআলা দিনকে করেছি জীবিকা অর্জনের মাধ্যম হিসাবে। এখানে আলেম ওলামা আছেন, মাআশা অর্থ কি? আশা আইশু মাআশা, মাআশা শব্দের অর্থ হলো জীবন ধারণ করা। দিনের বেলায় কোনো মানুষ ঘুমাতে পারবে না, দিনের বেলায় কোনো মানুষ বসে থাকতে পারবে না। আল্লাহ দিনকে করেছেন রাত মানে মানুষের অর্থ কামায়ের একটা মাধ্যম হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা রাতকে করেছি ঘুমের জন্য, দিনকে করেছি আলো কামায়ের জন্য। আর তোমরা কি জানো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমানকে করেছি 7 আসমান কিন্তু করেছে। আসমান কিন্তু মোট 7টি। বলেন কয়টি? 7 আসমান কেন করেছেন? আমি হাদিস শরীফ থেকে বলতেছি, খেয়াল করেন। নবী মেরাজের রাত্রিতে যেদিন জিবরাইলকে সাথে নিয়ে আল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দাস থেকে একটানে চলে গেলেন প্রথম আসমানে, নবী বলেন আমি গিয়ে দেখি প্রথম আসমানের দরজা কি সুন্দর করে বন্ধ করে দেওয়া আছে। হযরতে জিবরাইল দরজার কাছে গিয়ে বলতেছে, দরজা খোলো। ভিতর থেকে ফেরেশতারা বলতেছে, কে? মান আনতাকে? জিবরাইল বলতেছে, আমি হলাম জিবরাইল আমিন। সঙ্গে সঙ্গে বলতেছে, আপনার সাথে ওটা কে? তখন বলতেছে, আমার সাথে হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতারা দরজা খুলে দিয়ে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন হুজুর, আমরা অনুমতি ছাড়া খুলতে পারবো না। আপনাকে দেখেছি, আপনি যান, আপনাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বলেন, এইভাবে আমি 7 আসমানে গেলাম। প্রত্যেক আসমানের গেটের ভিতরে কিন্তু ফেরেশতারা নিরাপত্তায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন, আমি শুধু আকাশ বানাইনি, এই আকাশগুলোকে আমি নিরাপত্তার চাদর দিয়ে কিন্তু ঢেকে রেখেছি। এখন কথা হলো, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত? বিজ্ঞান প্রমাণ করেছে আলোর গতি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল কিন্তু আলো যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 1 সেকেন্ড মানে আমার চোখের দিকে তাকান, 1 সেকেন্ড এর ভিতরে কিন্তু আলো কিন্তু 1,86,000 মাইল চলবে। নবী বলেন, বিজ্ঞান প্রমাণ করেছে আলো যদি এইভাবে ছুটতে থাকে তাহলে এক আসমান থেকে আরেক আসমানের যেতে আলোর সময় লাগবে 500 বছরের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত কিন্তু আল্লাহ দিয়েছেন শুধু আমার জন্য। ও বন্ধু, এত নিয়ামত কিন্তু আল্লাহ দিয়েছেন, কিছু আল্লাহ চাননি। শুধু আল্লাহ বলে, বান্দারে আমি তোমার জন্য জমিনকে কি সুন্দর বানালাম কিন্তু বিছানার মতো, তোমার জন্য কিন্তু ধান থেকে আমি কি সুন্দর ভাত দিলাম, খাবার তৈরি করে দিলাম। আমি আল্লাহ কিছুই চাই না বান্দা, শুধু লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। তুমি বান্দা খাওয়ার পরে শুধুমাত্র মসজিদে গিয়ে আমার শুকর করবে। আমার কোনো বান্দা যদি শুধু 2টা জিনিস মানতে পারে, 1 নম্বর আমার কোনো বান্দা যদি আল্লাহর কোরআন মানতে পারে, নবীর হাদিস ভালোবাসা অর্জন করতে পারে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাকে, শাকের বান্দাকে জান্নাতি করে দিব। ভাই একটা গোপন কথা বলি ভাই, আমি উত্তরবঙ্গের মানুষ, আপনারা উত্তরবঙ্গের একটা গোপন কথা বলি। চেয়ারম্যান সাহেব যদি মনে করে আপনি একটা বড় অপরাধ করছেন, চেয়ারম্যান এটা মিটাতে পারবে না, ইউনো সাহেবের কাছে যাওয়া লাগবে। হতে পারে না এমন নাই? এখন তো কোনো জায়গাতে এমপি নাই, এমপির দায়িত্ব তো ইউনো সাহেবই পালন করতেছে। তাহলে আপনাকে কিন্তু চোর যদি চুরি করেন, সরকারি তার চুরি করছেন, চেয়ারম্যান তখন আপনার 2 থাকুন, আই শালা চুরি করার জিনিস পাইস না, মারার পর বলতেছে আমি মিটাতে পারবো না, ইউনের কাছে যাবি। ইউনের কাছে গিয়ে তুই কি করবি? ইউনের কাছে গেলে কিন্তু আমি তোর কান ধরে 2টা থাপ্পড় মারবো। তুই তখন পা ধরে বলবি, স্যার
আর জীবনে কিন্তু আমি ভুল করব না, সেটাই কিন্তু দেয়। আল্লাহ তাআলা যে বান্দাকে মাফ করবেন আপনি মনে করেন না হিসাব দিয়ে মাফ পাবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তাফসীরের ভিতর পড়ে দেখেন হিসাব হবে এক এক করে। রংপুর মেডিকেল কলেজে গেলে পারে যে ডাক্তারের ভিজিট 1000 টাকা, ওই ডাক্তার যতই ভিড় হোক একসাথে 10 জন রোগী দেখেন, এক এক করে দেখেন, বলেন এক এক করে আল্লাহ হিসাব নেবে ডাক্তারের মতো। মনে করেন না বলবে কারা আছেন জামাত ইসলাম এই গেট দিয়ে জান্নাতে যান, সুবহানাল্লাহ। কে কে আছেন সরমনাই হাসরের মাঠে পানি নাই জাহাজ দিয়ে জান্নাতে যান, এগুলো শয়তানি, এগুলো পাগলামিও না, শয়তানি। আল্লাহ এক এক করে হিসাব নেবে। শ্বশুর বক্তা আসো, জামাই আসো, হিসাবে এক এক করে হবে। আল্লাহ কিন্তু বলবে না, বলবে এই পর ইকরা, মানে কি আমরের থেকে পর, তুই কি করছিস তোর মনে নাই, তোর হিসাব তুই দিবি। ও ভাই, আল্লামা সাইদি সাহেব হুজুর বলেছে, ওই কথা না আমার কানে এখন বাজে। আল্লামা সাইদি বলেছিলেন আল্লাহ তাকে মাফ করতে চাইবে, আল্লাহ দেখবে তার আমল নামা। শিক্ষক কিন্তু জানে ছাত্রের খাতার খবর কি। আমি মাস্টারি করি, তো পরীক্ষায় দেখি যারা ফেল করছে তাদের খাতা কিন্তু দেখাই, আমরা খাতা দেখাই কিভাবে, খাতা দেখানোর সময় লাঠি নিয়ে যাই, সেই জন্য স্যার আসতেছে, অফিস থেকে বের হলে ছাত্র দৌড় মানে আজকে পিটন হবে বাবা। ছাত্রদের তখন ডাকি, ডেকে বলে এই রোল নাম্বার 22 কার এদিকায়, পাইছে 32। তখন কি বলে স্যার, পর কি লেখছিস পর, পিটন শুরু। তা আল্লাহ তাকে মাফ করবে, তাকে ওইভাবে একটা পর্দার আড়ালে ডাক দেন, এই এদিকায়, নাম কি, হয়তো তখন আমি বলবো আমার নাম আব্দুল বারী রশিদি অথবা মতিউর রহমান প্রামাণিক। তুই মতিয়ার, নাম আল্লাহ আমি মতিয়ার। চেয়ারম্যান ছিলি, বক্তা ছিলি, হ্যাঁ। আল্লাহ পর্দার আড়ালে ডাক দিয়ে নিয়ে যায়, বলবে যে তোর খাতা তো খুব খারাপ, তবে তোর একটা আমল আমার পছন্দ হয়েছিল, যা ওই আমলের উসিলে আজকে গোপনে তোকে মাফ করে দিলাম। পর্দার অন্তরালে ডাক দিয়ে নিয়ে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যি আল্লাহ সাইদি এই কথা বলেছিলেন, আল্লাহ ওই হাসরের ময়দানে তুমি আমি সাইদিকে পর্দার অন্তরাল নিয়ে গিয়ে আমাকে মাফ করে দিও। আল্লাহ আজকে যারা আমার ওয়াজ শুনতে, আল্লাহ আমাদের হিসাব নিও না, আল্লাহ আমাদেরকে তুমি নবীর ভালোবাসার কারণে ডেকে নিয়ে মাফ করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আপনারা আমল দিয়ে জান্নাত পাবেন না দাদা, কোন আলোচনা দিয়ে জান্নাত হবে না। যদি জান্নাত পেতে চান আল্লাহর ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক রাখেন। খুব নরমাল কথা, চেয়ারম্যান সাহেবের সামনে যদি তার ছোট্ট বাচ্চাকে আপনি চুমো খান, আদর কিন্তু খান না, আপনি খান চেয়ারম্যানকে দেখানোর জন্য। বাচ্চাকে চুমো খাইলে চেয়ারম্যান খুশি হবে, তাই না? ওই রকম আল্লাহকে খুশি করতে চাইলে আল্লাহর পছন্দের মানুষকে চুমো খান। আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহর ভাই নাই, বোন নাই, তবে আল্লাহর একটা আপন বন্ধু রয়েছে, ওই বন্ধুর সাথে সম্পর্ক রাখেন। আল্লাহর কসম, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে দেওয়ার আগে বন্ধুর চোখের দিকে তাকাবে। ওই বন্ধু যদি দেখে ওই লোকটার দিকে ভালো নজরে তাকিয়ে আছে, বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি করে দিবে। সত্যি কিন্তু তাই। আপনি ফকিরকে 5 টাকা দেন না, আমি ফকিরকে 10 টাকার উপরে দেই না নরমালি। কিন্তু আমি দেখেছি আমার বিবি বাচ্চা যখন সাথে থাকে, আমার বিবি বলে যে লোকটা মুরব্বী 50 টাকা দেন, তখন আমার বউকে খুশি করার জন্য কিন্তু আমি 40 টাকা বেশি দিই। ওই রকম আপনি আল্লাহকে খুশি করতে চাইলে আল্লাহর বন্ধুকে ভালোবাসেন। আল্লাহর বন্ধু যদি খালি সিগন্যাল দেয় চোখের ইশারা আল্লাহকে এরকম পার করে দেন, সাথে সাথে আল্লাহ পার করে দিবে। নবীর ভালোবাসা এত বেশি, আমি 1 মিনিট বলে শেষ করব। তাকান আমার দিকে, যারা দাঁড়ায় আছেন ভাই, তাদের উদ্দেশ্য কি ভাই বলেন তো? আপনারা দাঁড়ায় কেন আছেন? যদি কথার কথা আপনারা কি আওয়ামী লীগের লোকও থাকেন, যে হুজুর বসতেছি না, বসলেই পুলিশ ধরতে পারে। আমি চেয়ারম্যানকে বলতেছি কেউ যেন গ্রেপ্তার না হয় আজকে। এই যে বলতেছে আওয়ামী লীগের লোক থাকলে গ্রেপ্তার হবে না, আপনি বসেন। আপনাদের ভিতরে যদি ওবায়দুল কাদেরও থাকেন, আপনি বসেন, আপনাকে আজকে গ্রেপ্তার করা হবে না, বসেন। মন খারাপ করলেন? লিল্লাহে তাকবীর। 2 মিনিট শোনেন, সত্যি আল্লাহ কেমনে মাফ করে দিবে। আমি ছোট্ট একটা কথা বলি, হযরত ওমরের জীবনী পড়ে দেখেন। হযরত ওমর সেই সময় হলো মদিনার প্রেসিডেন্ট, আর হযরত আলী হলেন সেই সময় আইন মন্ত্রী। বুঝবেন ভালো করে, প্রেসিডেন্টের নাম হলো ওমর, আইন মন্ত্রীর নাম হলো আলী। সুবহানাল্লাহ বলেন। একই ক্লাসে আলীর ছেলে হোসাইন আর ওমরের ছেলে পরে আব্দুল্লাহ, 2 বন্ধু পড়াশোনা করে কিন্তু একই মাদ্রাসায়। হযরত হোসেন কিন্তু একটা রাগী সাহাবী ছিলেন। একদিন গল্প করতে করতে কি যেন হয়েছে, বন্ধু ছোট বাচ্চা
প্রেসিডেন্টের ছেলে হযরত আব্দুল্লাহ নরম, আর নবীর নাতি আলীর ছেলে হলো গরম হোসেন জেদি। জেদি সাহেব হযরত হোসেন তখন প্রেসিডেন্টের ছেলের কলম লেখার পেন্সিলটা ধরে এইভাবে করে ফালাই দিয়েছে। আব্দুল্লাহ তখন বলতেছে ফালালি কেন বন্ধু? হোসেন বলতেছে ফালাইছি, তুই নিয়ে আয়। সুবহানাল্লাহ খান। প্রেসিডেন্টের ছেলে তখন আস্তে করে গিয়ে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর খেলতে খেলতে আবার কি যেন কথা বলেছে, সঙ্গে সঙ্গে আবার হযরত হোসেন আলীর ছেলে ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কলমটা ধরে আবার ফালাই দিয়েছে। এইবার হযরত প্রেসিডেন্টের ছেলে আমরের ছেলে আব্দুল্লাহ বলতেছে, আলীর ছেলে হোসেন তুমি কেন আমাকে বারবার ফালাই দিচ্ছ? এবার বলছে ফালাই দিয়েছি, তুই নিয়ে আয়। এবার প্রেসিডেন্টের ছেলে বলছে কেন, আমি কি তোর চাকর নাকি? বলা স্বাভাবিক না। যখন বলছে এই হোসেন তুই ফালাই দিস কেন, আমি কি তোর চাকর নাকি? সঙ্গে সঙ্গে রাগী সাহাবী নবীর নাতি হোসেন বলতেছে তুই কেন, তোর বাপও আমার চাকর, তুই চাকরের বাচ্চা চাকর। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো ভাই, প্রেসিডেন্টের ছেলেকে যদি বলে চাকরের বাচ্চা চাকর, কি হতে পারে কোন? গত 16 বছর দেখেননি, প্রেসিডেন্ট তো দূরের কথা, পাতি নেতা হিসাবেই ধরা যায় না, তারা মাহফিল বন্ধ করে দিছে। আপনি কে? তখন বলতেছে আমি হলাম আমবাড়ি ইউনিয়নের দক্ষিণ পাড়ার অমক নেতার খালাতো বোনের আপন ছোট ভাইয়ের দোস্তের সাথে একদিন চা খাইছি, আমি সেই নেতা। যখনই বলছে তুমি কি আমার চাকর নাকি হোসেন, তখন ফস করে বলে বলছে তোর বাপও চাকর। সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ওমরের ছেলে দৌড়ে গিয়ে বাবাকে বলে বাবা গো, আজকে হোসেন আমাকে চাকরের বাচ্চা চাকর বলেছে। হযরত ওমর তখন বলতেছে বাবা চুমা খেয়ে বলতেছে মন খারাপ করে না, বিচার হবে জুমার দিন। জুমার নামাজের পরে হযরত ওমর বলতেছে সবাই বসেন, এজলিস আপনারা বসেন, আমি বিচার করতে চাই। আমি প্রেসিডেন্ট খলিফার ছেলেকে আলীর ছেলে মন্ত্রীর ছেলে ফকিরের বাচ্চা ফকির বলেছে, চাকরের বাচ্চা চাকর বলেছে, বিচার করা হবে। সঙ্গে সঙ্গে হযরত হুসাইন সামনে এসে বলতেছে চাচাজি আমি রাগ করে ভুল করে বলেছি, আমাকে মাফ করে দেন। কিন্তু হযরত ওমর জানে হুসাইন ছোট হতে পারে, কিন্তু এমনি বলেনি, কোনো রহস্য আছে। তখন বলতেছে বাবা হুসাইন বলো তো তুমি কেন আমাকে চাকরের বাচ্চা চাকর বলেছ ওকে? সঙ্গে সঙ্গে বলে চাচাজি আমি বহুদিন দেখেছি আমার নানা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দিন দুনিয়ার বাচ্চা যখনই বাসা থেকে হুজরা থেকে মসজিদে ঢুকবে, আপনি ওমর আমার নানার জুতা নেওয়ার জন্য তখন আপনি দাঁড়ায় থাকতেন। নবী মসজিদে গিয়েছে, আপনি ওমর তখন আমার নানার জুতাটা সোজা করে দিতেন। যখন আমার নানা বলেছে পানি খাবো, সবার আগে দৌড়ে এনে আপনি চাকরের মতো পানি ধরে থাকতেন। থাকেননি? বলে হ্যাঁ। ও হোসেন বলতেছে চাচাজি যদি আমার নানার চাকর আপনি এভাবে করে খেদমত করে থাকেন, আমি হোসেনের শরীরে সেই নানার রক্ত থাকার কারণে বলেন তো আপনি কি আমার চাকর না? এই জন্যই বলেছি চাকরের বাচ্চা চাকর। সঙ্গে সঙ্গে গরব মানুষ ওমর হাউমাউ করে কেঁদে বলে বিচারের শেষ, একটা কলম নিয়ে আসো। লেখার যন্ত্র এনে হযরত ওমর ফকিরের মতো চাকরের মতো বসে গিয়ে আলীর ছেলে হযরত হোসেনকে বলতেছে হোসেন রে তুমি একটু লিখে দাও বাবা আমি ওমরকে চাকরের বাচ্চা চাকর, এই কথাটা তুমি লিখে দাও। যখন হোসেন লিখে দিয়েছে হযরত ওমর ওসিয়ত করে বলতেছে সাহাবীরা রে যেদিন আমি অর্ধ পৃথিবীর খলিফা কবরে যাব, আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা কিছুই দিবে না, শুধু দয়া করে হযরত হোসেনের সার্টিফিকেটটা একটু ঢোকাই দিও চাকরের বাচ্চা চাকর। কিয়ামতের দিন আল্লাহ যদি আমি ওমরকে জাহান্নামে দিয়েই দেয়, ওই সময় আমি চাকরের বাচ্চা চাকর কাগজটুকু নবীর সামনে ধরে বলবো নবীজি হযরত ওমরের কোন আমল যদি পছন্দ না হয়, এই ছোট্ট চাকরের বাচ্চা চাকর ডিগ্রির ওসিলায় আজকে আমি ওমর আর আমার ছেলে আব্দুল্লাহকে এই ওসিলায় আপনি আল্লাহকে বলে জান্নাতের ব্যবস্থা করে দেন। ওই নবী আর নাই ভাই, ওই নবীর সাহাবী নাতি আর আসবে না বাংলাদেশে। আল্লাহর কসম ওই নবীর একটা জিনিস আপনাদের গ্রামে রেখে দিয়েছে আল্লাহর নবী, সেই জিনিসের নাম হলো এই নবীর ঘর মাদ্রাসা। ধরে বলেন সুবহানাল্লাহ। সত্যি এই মাদ্রাসা ডাইরেক্ট নবীর ঘর। এই নবীর ঘর আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই?